এভরিবডি, ওয়েলকাম টু মি টাইম। আর মি টাইম মানেই আপনারা জানেন যে আমার সঙ্গে আছেন আপনাদেরই মধ্যে থেকে কেউ একজন, মানে আমার বন্ধু। সো সেখানে অনেক আড্ডা হয়। আর এছাড়া আপনারা জানেনই যে কিভাবে আমার সঙ্গে দেখা করা যায়, আমার সঙ্গে কথা বলা যায়, মি টাইমে আসা যায়, বিভিন্ন শোয়ে আসা যায়, বা 1:1 ভিডিও কলে কথা বলতে পারেন, পার্লারে এসে কীভাবে কথা বলতে পারেন আমার সঙ্গে। তো সব ব্যবস্থাই আমরা মোটামুটি করেছি যাতে করে আমি আপনাদের খুব কাছে পৌঁছে যেতে পারি, মানে আপনাদের প্রবলেমগুলো আরও ক্যাটার করতে পারলে প্রত্যেক দিন কী কী প্রবলেম হচ্ছে সেই অনুযায়ী যদি আমরা আরও বেশি ভালো কাজ করতে পারি। সো বেশিক্ষণ ওয়েট করাবো না, চলুন আলাপ করে নিয়ে। আজকে আমার যিনি আছেন বন্ধু। হ্যালো, নমস্কার। হ্যাঁ, আমি গৌরীবাড়ি থেকে আসছি, উল্টোডাঙ্গা গৌরীবাড়ি। আচ্ছা, আপনার সঙ্গে দেখা করার খুব ইচ্ছা ছিল, আজকে স্বপ্ন সত্যি হলো আমাদের। আপনি আমার বন্ধুদের একটু বলে দিন যে আপনি এখানে কিভাবে এলেন, কারণ এটা অনেকের মনে প্রশ্ন যে কিভাবে যাব, কি করব। আমি এসছি অ্যাকচুয়ালি আমাদের ফোন লাইনে যোগাযোগ করে, ওনারা আমাকে বলে দিয়েছে এইভাবে প্রসেস দিয়ে দিয়েছে আসবার জন্য, আমি কন্ট্যাক্টে এসেছি। ও মানে বুঝলেন তো যে আপনারাও এরমভাবে পিঙ্কির মতো চলে আসতে পারেন। তো এবার আপনি বলুন যে আপনার প্রবলেম কি, আপনি কি জানাতে এসেছেন। আমি আপনার অনেক প্রোডাক্ট ইউজ করেছি, আমার প্রচন্ড পিম্পল ছিল। ক্যান অ্যাক্টিভে আমার একদম শেষ হয়ে গেছে। এখন ক্যান ফেস ইউজ করি। আচ্ছা, খুব ভালো রেজাল্ট, মানে সকালবেলা উঠে প্রচন্ড ফ্রেশ লাগে মুখটা। তারপরে ক্যান সিরাম দিই। হ্যাঁ, তারপরে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, মনে করে করে বলতে হবে, যেটা মনে পড়ছে সেটা বলুন। কোভিডের আগে বডি ওয়াশটা পুরো বডিতে দিয়ে চান করে নিই। কোন বডি ওয়াশটা? একটু পোমোগ্রেনেট বডি স্ক্রাবারটা ইউজ করেন? ও, অ্যাকোয়া ফ্রেশ গার্ড দিয়ে চান করে নেওয়ার পর তারপরে বডিতে সানস্ক্রিনটা মেখে নিই। তারপরে আবার বডিতে সানস্ক্রিন? না, ফ্রেশ ফেসে কোন সানস্ক্রিনটা ইউজ করেন? 45 কেমন? 45 অসাধারণ। অভিটা হয় না। আচ্ছা, মুখে বেশ ফ্রেশ লাগে, হ্যাঁ, একটা ক্লিন লাগে, মুখটা খুব ভালো লাগে। কিছু কিছু ফিডব্যাক পেয়েছি যে ক্যানফার 45 নাকি মুখে খুব ঘাম হয়। না না, একদমই হয় না। আচ্ছা, আমি অস্বাভাবিক ঘামি, সেখান থেকে আমার একদম ঘাম হয় না। আচ্ছা, একদম পুরো ক্লিন থাকে মুখটা, কারণ আমার ঘামিতে মুখে পিম্পল এসে কালো প্যাচেস এসে, সেখান থেকে আমি একদম স্যাটিসফাইড। থ্যাংক ইউ। তো আজকে যে এসছেন এটা কি মানে কি কথা বলার জন্য, আমি মানে কি জিজ্ঞেস করার জন্য না জাস্ট আড্ডা মারার জন্য? আড্ডা মারার জন্য। ও, অ্যাকচুয়ালি আমি চুলের প্রবলেমের জন্য এসেছি। আমার চুলটা খুব মানে হালকা হয়ে যাচ্ছে, প্লাস আমার ছেলে আছে, ওই ক্যালসিয়ামটা ইউজ করে, বাট তাও মধ্যিখানটা ফাঁকা হয়ে যাচ্ছে। ক্যাপসুলটা খাওয়া হচ্ছে বেশ, ও ক্যাপসুলটা খেয়ে মুখে বেশ দানা দানা ব্রণ একদম ক্লিন হয়ে গেছে। ও প্রচন্ডভাবে পছন্দ করছে ক্যাপসুলটা। ওটা না খেয়ে ও থাকতে পারছে না, সিরামটা মাখছে না, অথচ ক্যাপসুলটা খাচ্ছে, বলছে ওটা আমার ফেভারিট হয়ে গেছে। ও আর্গান অয়েল হেয়ার সেরামটা ইউজ করে, এত নাম আপনাদের মনে থাকবে না, ঠিক আছে। তো হেয়ার সেরামটা ইউজ করে ও রেজাল্ট পায়নি, মানে চুল পড়ে যাচ্ছে? পড়ছে না, মানে মধ্যখানটা যে ফাঁক ভাবটা আছে ওটা থেকেই যাচ্ছে। আচ্ছা, মানে নতুন হেয়ার হচ্ছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি বাট ওই ক্যাপসুলটা খেয়ে ওর মুখে গ্লো এসছে, মানে পিম্পলটা একদমই চলে গেছে, মানে ওটা ছাড়াও ভাবতে পারছে না। কিন্তু আগে যে পরিমাণ চুল পড়তো, ফাঁকা হয়ে যেত, সেটা হচ্ছে না, পড়াটা স্টপ হয়ে গেছে। আচ্ছা, তাহলে নতুন হেয়ারের জন্য খুব স্টাবন হয়ে গেছে, মানে নতুন হেয়ার আর হচ্ছে না। তো ওকে প্লিজ বলবেন ক্যানগ্রো প্লাসটা ইউজ করতে, আর ক্যানগ্রো শ্যাম্পু। হ্যাঁ, ক্যানগ্রো প্লাসটা হচ্ছে একটা দেখবেন একটু ভায়োলেট কালারের, ওটা ইউজ করছে। আমি ইউজ করেছি, ও ইউজ করেছে, মানে হেয়ার থিকেনিং করছি। হেয়ার থিকেনিং নয়, এটা হচ্ছে ক্যানগ্রো প্লাস, হেয়ার থিকেনিং সলিউশনটা আলাদা। ক্যানগ্রো প্লাসটা করছি, ক্যানগ্রো প্লাসটা আমি ইউজ করি, ওটা খুব ভালো, মানে চুল পড়াটা একদমই স্টপ একদম। আচ্ছা, কিন্তু ওর নতুন হেয়ার হচ্ছে না? না, ওর বেবি হেয়ারটা আসছে না। তাহলে একটা কাজ করবেন, আমি প্রত্যেক বুধবার না ওয়েবসাইটের থ্রু আমি ডিরেক্টলি দেখে বলে দিই যে এক্স্যাক্টলি কী করতে হবে, কারণ অনেক সময় ভাইটামিন ডেফিসিয়েন্সি বা বিভিন্ন ধরনের জিনিস থাকে। তো আপনি ওই স্লটটা একটা বুক করে নেবেন, নিয়ে আমি ওকে দেখে একদম ডিরেক্টলি কথা বলে ওকে বলে দেবো যে কী 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 করতে হবে। আর রাত্রে ক্যানবিল, এইচডি ফাইন জেল, এইচডি ফাইন সিরাম অসাধারণ।
তো এসডিফাইং সেরাম, এসডিফাইং জেল ইউজ করেও আপনার স্কিন দেখছি একটু স্যাগনিং হয়ে আছে। মানে মধ্যখানে স্টপ রেখেছি আমি, ইউজ করেছি, তারপরে ধরুন মাস 3 মতো স্টপ আছে, সেই জন্য খুব ভালো। তাহলে তখন টান টান হয়ে যায়? হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে। তো ছেড়ে দিলেন কারণ বয়সটা তো মানে স্কিন স্যাক করে গেলে তো এত কিছু করছেন, তো সেটা ছেড়ে দেওয়ার পেছনে রিজনটা কি ছিল? বিকজ আমাদের এখন এসডিফাইং সেরাম কিন্তু 50 গ্রামেও চলে এসছে। তো আমার গরমে না প্রচন্ড মানে ঘাম তার জন্য মানে কোনো জিনিস রাখতে পারি না মুখে। রাতে শোয়ার সময় ইউজ করছি, তবুও যখন খুব ঘামটা হয় না তখন পুরো মেকআপ মানে ক্রিমটা গলে গলে যায়। মানে খুব একটা ক্রিম একটু বেশি হয়ে গেলে তখন আবার পিম্পল এসে যাবে। মানে আমি সিরিয়াসলি বলছি, আপনার দুটো সাইডই তো দেখছি। আমার মনে হয় যে আপনাকে একটু এসডিফাইং সেরাম আর জেল আমি একটু ইউজ করে দেখাই, আপনি বুঝতে পারবেন যে কতটা, মানে আপনি ক্যামেরায় দেখতে পাবেন যে কতটা আপনার স্কিনটা একটা দিকে আপলিফটেড হয়ে গেল, কত টান টান হয়ে গেল। যদি আপনি অ্যালাউ করেন তাহলে আমি একটু নিয়ে চলে এসেছি এসডিফাইং সেরাম আর জেল। একটা আপনাকে টিপস দেবো যেটাতে আপনার ঘাম হবে না, বাট ফার্স্ট না আমি একটু আপনাকেও দেখাতে চাই, এবং এটা খুব হালকা করে ইউজ করলে কিন্তু ঘামও হয় না। এটা বলতে পারেন না আমার একটা জিদ, মানে এটা আমি এমন বানিয়েছি এবং এটা এত সুন্দর একটা প্রোডাক্ট, আমার জিদ যে এটা আপনাদের বোঝাবো। সত্যি অসাধারণ। বাট 3 মাস ইউজ করা হয়নি। সো যদি ঘাম হয় তাহলে হেল্পলাইনে ফোন করে জানা যেত। তো আপনি সেখানে না অ্যান্টি রিঙ্কেল ক্রিমের জায়গায় নাইট রিপেয়ার ক্রিমটা ইউজ করুন। তো নাইট রিপেয়ার ক্রিমটা ইউজ করার পরে একটু হাওয়ার মধ্যে থাকলে তারপরে তো আর ঘাম হয় না। নাইট রিপেয়ার ক্রিমটা তো একদম লক করে দেয়, একদম লক করে দেয়। আমি একটু আপনাদের দেখাবো বেসিক্যালি কি চেঞ্জটা হয়। এই দেখুন, এই যে আমি ইউজ করছি, এইখান থেকে না এইরম করে আপনি টানবেন, বুঝলেন? এই যে জ লাইনটা দেখুন একটা ইউজে আপনার কিন্তু চলে আসছে। আমি একটু মুখে ইউজ করেই বুঝতে পারবেন যে আপনারাই বুঝতে পারবেন যে এই দিকটা কতটা একটা ইউজে কতটা আপলিফটেড হয়ে যাচ্ছে। জাস্ট ছেড়ে দিই 5 মিনিট, জাস্ট এরকম একটু চেপে চেপে না এই যে পোর্শনটা, এটা একটু চেপে ইউজ করতে হবে যাতে করে ডবল চিনটা না দেখা যায়। আর এইখানটা একটুখানি জ লাইনটা বার করার জন্য এরকম, এবং তারপরে এখান থেকে জাস্ট এরকম আপলিফটেড করে দিন যাতে স্কিনটা আপলিফটেড হয়। এবং এটা একটুখানি আমি ছেড়ে দিচ্ছি, আপনারা নিজেরাই ফিল করতে পারবেন, এবং তারপরে জেলটা দিলে তো অসাম একটা রেজাল্ট পাওয়া যায়। কিন্তু আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন যে ওনার একটা স্কিনে না একটা আপলিফটমেন্টটা বুঝতে পারা যায়। তারপরে আমি জেলটা ইউজ করব, বাট আমি একটু দেখি, আমি নিজে দেখি একটু। ওয়াও, আপনার দুটো সাইডে বয়সের ডিফারেন্স পরিষ্কার আমি নিজে বুঝতে পারছি। আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কি না, কিন্তু আমি নিজে বুঝতে পারছি। আমার মনে হয় না যে জেলটারও খুব একটা দরকার আছে, বাট স্টিল যখন দেখাচ্ছি তখন আমি একটুখানি জেলটাও অ্যাপ্লাই করে দেখাই যে কি ডিফারেন্সটা পাওয়া যায়। কেন আমি এত জিদ্দি হয়ে গেছি এই জেল আর সেরামটা নিয়ে, একটু দেখাই। সেম, হ্যাঁ, এইখানটা একটু চেপে এইখানটায় জ লাইনের নিচে একটুখানি এরম করে, যাতে করে ডবল চিনটা একদম বসে যায় এই সাইডে। দেন এই জ লাইনটাকে এই দুটো আঙুল দিয়ে এরম করে টানতে হবে, অ্যান্ড দেন ওপরটা আস্তে করে এখানে একটা ভাঁজ হলে খুব সুন্দর লাগে, অ্যান্ড দেন জাস্ট ওপরে অ্যাপ্লাই করে দিই। অ্যান্ড আমি এতটাই এক্সাইটেড কি আমি প্রপস থেকে আয়না খুলে নিয়ে এসে ওনাকে দেখাতে চাইছি। সো আপনি বলুন, একটা জাস্ট এইভাবে অ্যাপ্লিকেশন করায় আপনি কি কিছু চেঞ্জ বুঝতে পারছেন দুটো সাইডে? হ্যাঁ, এই সাইডটা আপারও উপর দিকে উঠে গেছে। হ্যাঁ, আর এটা যদি ডেইলি ইউজ করেন, গলা থেকে এরকম করে টেনে নামিয়ে দেন, একদম ডবল চিন না, গলার রিঙ্কেলস না, কিচ্ছু পাবেন না। সো আমার মনে হয়, আর এটা আমার মনে হয় যে এটা আপনাকে একটা ছোট্ট আমার তরফ থেকে এখানে আসার জন্য অনেক, মানে আমাদের জন্য যে গিফট আছে সেটা আছে, বাট দিস টু ইজ ফ্রম মাই সাইড, এবং আপনি ইউজ করবেন এবং তারপর আমাদের ফটো পাঠাবেন, আজকের ফটোটা এবং সেদিনকার মানে 3 মাস পরের ফটোটা। মানে এটাকে, মানে আমার মনে হয় যে এটা আসার পরে স্কিন ঝুলে যাওয়া, গলার স্কিন ঝুলে যাচ্ছে, ডাবল চিন হয়ে যাচ্ছে, এই জায়গায় যে কাট কাট ভাবটা নেই, সেইটা কিন্তু সবটা ফিরে পাওয়া যায় এসডিফাইং সেরামের জেলে। আর বলুন, আর প্রশ্ন বলুন। আর প্রশ্ন, আবার এই সাইডটা একটু কালো ছাপ আছে, হ্যাঁ, ওটা মানে ক্যান ফেসে অনেকটা গেছে, কিন্তু আরো তাড়াতাড়ি যাতে ক্লিয়ার হয়ে যায়। কতটা গেছে? তাও অনেক গেছে, অনেক গেছে, মানে আর বোধহয় 10-20% আছে।
এইটাই একটু প্রবলেম হচ্ছে ক্যানফ্রেশে 10-20% যেটা আমরা সরাতে পারছি না, সেটার জন্য একটু ওয়েট করুন হানার জন্য, কারণ হানাতে আমরা সেই হিসেবে কাজ তাড়াতাড়ি এলে খুব ভালো হয়, আমাদেরও সুবিধা হয়। হ্যাঁ, কারণ মিক্স অ্যান্ড ম্যাচ ক্যানফ্রেশে 80% নামিয়ে নেওয়ার পরে 20%টা হানা। তো ছাড়াই যাবে না, হানা ইজ বিট এক্সপেন্সিভ, সেই জন্য। আর সেই জন্য আমরা এসডিফাইং সেরামটা আমরা 50 গ্রামেও নিয়ে এসেছি, যাতে আপনারা না ছাড়েন, মানে শুড বি ইকোনমিক্যাল, কারণ আমারও সেটা মনে হয় এবং এটা আমার ফেভারিট। ক্রিমটা অসাধারণ, খুব ভালো। নাইট রিপেয়ার ক্রিমটা না ইউজ করে না, গরমে ইউজ করতে পারছি না আমি এক্ষুনি বলতে যাচ্ছিলাম, কারণ আমি জানি আপনার ঘাম হয়। নাইট রিপেয়ার ক্রিমটা ইউজ করে না একটু হাওয়ার সামনে শুকিয়ে নিতে হয়, ওটা একটা ফিল্ম ক্রিয়েট করে, যে মুহূর্তে ফিল্মটা ক্রিয়েট করে যাচ্ছে তখন কিন্তু আর ঘাম হয় না। আর ওই ফিল্মটা কিন্তু স্কিন আপলিফটিংয়ে সাহায্য করে। মানে এই যে আপনি জেলটা ইউজ করছেন, ক্রিমটা বছর ইউজ করেছিলাম, স্টপ রেখে দিয়েছি, আবার এই উইন্টারে আবার ইউজ করতে হচ্ছে, নাহলে প্রচন্ড ঘাম হচ্ছে, আরো পিম্পল বেরিয়ে যাবে, ঘামলে পিম্পল বেরিয়ে যাচ্ছে। গরমে আপনি জাস্ট নাইট রিপেয়ার ক্রিমটা ইউজ করুন, ফিল্মটা তৈরি হতে দিন, দেখবেন আর ঘাম হবে না, ঠিক আছে? আর আমি শুধু আপনাকেই দেখছি যে এক সাইডে তো প্রায় 10 বছর বয়স কমে গেছে, সো এটা যদি রেগুলার ইউজ করেন তাহলে বুঝতে পারছেন কতটা চেঞ্জ হবে। না, করেছি আমি, দুটো ইউজ করেছি, খুব ভালো, মানে সত্যি তুলনা হয়। থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য, এবং আমি অনেক অত্যাচার করলাম উঠে গিয়ে আপনার মুখে। ওটা আমার ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য। আর ওটা তো আমার তরফ থেকে গিফট, আর এটা আমাদের পুরো সৌমি স্ক্যান ফ্যামিলির তরফ থেকে গিফট। কিন্তু আমার একটা কিছু চাই আপনার থেকে, সেটা হচ্ছে এই এসডিফাইং সেরাম আর জেলটা টানা 3 মাস ইউজ করার পর আজকে গিয়ে বাড়িতে একটা ফটো তুলে রাখবেন, আর 3 মাস পরের ফটো। অ্যাবসলিউটলি। আর চাইবো আপনারাও আমার সঙ্গে কনসালটেন্সির জন্য থ্রু ওয়েবসাইট যোগাযোগ করুন। আপনার ছেলেও আসছে খুব তাড়াতাড়ি, কারণ আমার একটু দেখতে হবে যে কি আছে। যদি দেখি যে মানে সেলসগুলো, মানে রুটসগুলো বন্ধ হয়ে গেছে, তাহলে হয়তো আমাদের একটা ছোট্ট ক্লিনিক্যাল ট্রিটমেন্ট, আচ্ছা আচ্ছা, খুব ভালো। নাথিং ইনজেক্টেবল, আমি একদম পছন্দ করি না, জাস্ট মেশিনারিজ দিয়ে আমরা ওটাকে জাস্ট অ্যাক্টিভ করে দেবো, তারপরে দেখবেন যে আপনার এই ছেলের কমপ্লেনটাও থাকবে না। আর আপনাদেরও এই কমপ্লেনটা রাখিনি, তার কারণ হচ্ছে যে আপনারা সবসময় বলতেন যে দিদি আপনার সঙ্গে দেখা করব, আপনার সঙ্গে কথা বলবো। তার জন্য আমাদের কাছে এখন অনেক অনেক উপায় আছে। ফার্স্ট তো অবভিয়াসলি মি টাইম, আপনারা ফোন করে চলে আসুন। এছাড়া আমার জি বাংলা শোতে আসতে পারেন। এছাড়াও আপনারা যদি পার্সোনাল কনসালটেন্সি চান, তাহলে থ্রু ওয়েবসাইট আপনারা কনসালটেন্সি নিতে পারেন। এছাড়াও আপনারা পার্লারে আসলে খুব প্রবলেম হলে ডেফিনেটলি ওখান থেকে ভিডিও কলে আমার সঙ্গে কথা বলে নিতে পারেন। সো আজকের মতো আসি, আবার দেখা হবে খুব